ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। অনেক দিন পরে ব্লগ আবার করছি, মাঝখানে বন্ধ রেখেছিলাম। আসলে ব্লগটা ভীষণ ফ্রিকুয়েন্ট হয়ে গেছে, এখন একটানা ব্লগ করা হচ্ছে না। সেই ষষ্ঠীর ব্লগ আজকে আপলোড করতে বসালাম। আজকের ব্লগটা চেষ্টা করব কালকে দিতে। ওর বাবা গত পরশু, মানে আজকে হলো বৃহস্পতিবার, গত পরশু মানে মঙ্গলবার রাতে আউট অফ স্টেশন, মানে মালদা গেছে। ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল, আমার গলা ফলা পুরো চোখ। কিন্তু কালকে ভীষণ ভালো ওয়েদার হয়েছে, ঝড় বৃষ্টি তুফান। আর এই গরমের জন্য ভীষণ ঠান্ডা জল রুট থেকে এসে খাওয়াটা হয়, তো ওই করে হয়েছে মুশকিল। মেয়েরা এখন ঘুমাচ্ছে, উঠাবো। মোহরের স্কুল তো 20 থেকে ছুটি, আর মামামের স্কুল খুলবে 16 থেকে। মানে ওর পরীক্ষা যেই শুরু হবে 19 তারিখ থেকে, মোহরের এখন ছুটি। মোহর ছুটি হলে খুব বিরক্ত বোধ করে, ওর স্কুলটা যেতে এতটাই পছন্দ বোধ করে যে ওর খুব বাজে লাগে। তাই দেখি কী করা যায়, এখন ভুলিয়ে রাখতে হবে। চলো ওদেরকে ওঠাই। ওয়েদারটা বেশ মেঘলা করেছে, ভালো। এতদিন ধরে ভাবলাম যে মাম্মামের ব্যাগটা ধোবো আর কেটসটা ধোবো, সারা মাস পেরিয়ে গেল আমি ধুলামই না। হ্যাঁ ধুচ্ছি ধোবো করে, এখন ঠিক বর্ষাটা হচ্ছে, এখন মনে পড়ছে তার জুতোটা ব্যাগটা ধুয়ে নেবো। কারণ আজকে বৃহস্পতি শুক্র শনি রবি 3 দিনে শুকিয়ে যাবে, আশা করা যায়। এখন ঘড়িতে বাজে 10টা 15। দেখো ওয়েদার, দেখো মেঘ হয়ে আছে। সকালে কাঠপাটা রোদ থাকে, সেখানে মেঘ হয়ে আছে। বাড়ির নিচের আমাদের এখানটায় আবার কাজ হচ্ছে, জানো তো। এই দেখো পাঁচিলটা তৈরি হলো, দেখতে পাচ্ছ? এই পাঁচিলটা তৈরি হলো, পাঁচিলটা ডিস্টার্ব হয়েছিল। আমাদের যে বাড়ির মালিক উনি এসছেন, ওনারা আছেন, ওরা দুজনে ঘুমোচ্ছে। এই ঘরে দেখো জামা কাপড় তুলে এভাবে রেখেছি, মেলবো, কিন্তু ওয়েদার খারাপ করছে। দেখি কই গো, দেখো ওই মোহর, উকুল যাবে না, উকুল যাবে না, তোমার ঘাড়ের ওপর দিদি এসে শুয়েছে। এ মাম্মা মোটো ওটো। ঘরে আমাদের একটা ছোট্ট গাছ লাগানো হয়েছে, ওখানে দিব্যেন্দু দিয়েছে আমাদেরকে মানি প্ল্যান্ট, এমনি ঘরের মানি প্ল্যান্ট। দেখি ইচ্ছা আছে এবার ফুল গাছ আমার লাগানোর ইচ্ছা আছে। বলছে কুসুমনি, ঘুমটা হয়েছে? ঘুমটা কি হয়েছে? গুড মর্নিং। কি গো, তোরও ঠান্ডা লেগেছে মনে হচ্ছে রে। আমার ঠান্ডা লেগেছে মানে এদেরকে এখন এসিও চালানো হচ্ছে বেশি বেশি, ঠান্ডা জলও খাওয়া হচ্ছে এই করে। মামা উঠে পর মামা, আমার 3 দিন আছে ছুটি। মামু আর স্টপ ডিস্টার্বিং, স্লিপ করলে হবে না। স্কুল শুরু, পরীক্ষা শুরু, সব শুরু। দেখি এদিকে হেয়ার কাটটা দেখি তো, সোজা হতো দেখি। চাঁদ বাচ্চা কই রে, কই চাঁদ কই? চাঁদ বাচ্চা নাকি? চাঁদ ওঠে নাকি সকালবেলা? চাঁদ ওঠে? আরে নেশারুর মতন চোখ, ঘুম আর কাটে না। কালকে সারাদিন ঘুমায়নি, রাতেও মাঝরাতে উঠে বসেছিল জানো। চলো একে রেডি করি। চল 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 চল। টাটা মো, টাটা টাটা টাটা। দেখো ফ্রেন্ডরা সবাই হচ্ছে বাই। মাঝেরটা মেয়ে না ছেলে গো? বাই বাই মোর। হ্যাঁ মোর কোথায়? মোর এই কোনায় বসে আছে। Not my fault who is getting so late. It's your fault for distracting me so much. চলো, আমি তো সব কিছুর ফল্টের মূল, আমার জন্য দেরি হয়েছে তো। মোহরে ঘাটটা তো ভালো সরু, চুলটা কাটার জন্য ঘাটটা তো সরু হয়ে গেছে। চলো চলো। মামু, এ মামু, তুই রোগা রোগা হয়েছিস, কিন্তু তুই স্লিম হচ্ছিস।
পেটটা একটু থাকবে, ছোটবেলায় একটু ভারী পেট থাকে বাচ্চাদের, একটা মিষ্টি একটা পেট থাকে বাচ্চাদের। চলো স্যার বলছে একটা স্লিম ওই আমি হচ্ছে তো, চলো কোথায় হচ্ছে আস্তে আস্তে, এখনো বাকি আছে তো। দেখো আমার শরীরটা খুব খারাপ আজকে, তোমাদের বলেছিলাম যে আমার জ্বর জ্বর লাগছে, তো রীতিমতো জ্বরও এসছে, তাই ঘামছি প্যারাসিটামল খেয়ে রীতিমতো, গলাও দেখতে পাচ্ছ বসা। আর দেখো কতবার যে এটা একবার ক্যামেরাবন্দি করে রাখলাম, কতবার যে আমাকে এরকম মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ঘাম বুঝিয়ে দিচ্ছি ঘামছে বলে। আর শুধু তাই না, আমার নিজে থেকে এতটাই মানে ও বড় হয়ে গেছে, কি করছে জানো, কি করে এনেছে দেখো, কাপে করে আমার জন্য ট্যাং, ওদের জন্য শরবত করার জন্য গরম থেকে আসে বলে গুলে রেখে খাওয়াই, যেহেতু ওইখান থেকে ও জানে কোথায় রাখা থাকে, একটু আগেই 1 গ্লাস করে নিজে খেলো, নিজেই গুলে খেয়েছে, ঠিক আছে, আমার জন্য এনেছে বানিয়ে। হ্যাঁ দেখো এটা মাম্মা নিজে হাতে চায়ের কাপে সুন্দর করে গুলে এনেছে, কি সুন্দর। কত ভাগ্য আমার, 7 বছরের মতো বয়স মেয়ের, ও আমাকে নিজে হাতে শরবত বানিয়ে এনেছে। কে করে দেয়? আমি এতদিন ধরে বলতাম যে আমাকে করে খাওয়ানোর কেউ নেই, আমার যত্ন কেউ করে না, সেই কবে দিদা করতো, তো আজকে দেখো মেয়ে আবার নতুন করে যত্ন করে, মোহর চুল আঁচড়ে দেয় আমার, মামা ঘাম মোচাচ্ছে। তুমি তো আমার মা হয়ে গেছো তবে, হ্যাঁ মাই তো, এত যত্ন করো তুমি। চিন্তা হচ্ছে মার শরীর খারাপ বলে? চিন্তা করো না, আমার শরীর খারাপ হবে, বাবা ওষুধ পাঠাবে, খেলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? খাচ্ছি, আমি খাচ্ছি, খাই, মেয়ে এত সুন্দর করে বানিয়ে এনেছে, খেয়ে দেখি। খুব ভালো হয়েছে, দারুণ, থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি খাবে? আমারটা খেও না, আমার ঠান্ডা লেগেছে, তুমি খেলে পরে আমি বুনো আসুক বানিয়ে দেবো, ঠিক আছে? বালিশ তুলে দিচ্ছে, বিছানা করছি বলে সমস্ত কিছু করছে, মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে, বাচ্চা। শরীরের অবস্থা খুব একটা ভালো না, সর্দি জ্বরের ওষুধ সব চলছে, অ্যান্টিবায়োটিকও শুরু করে দিচ্ছি, আমার গলা এত ব্যথা ছিল, এখন যাচ্ছি যোগাতে। এই যে এটা তো সামনে গেল, চলো যাই। তোমার এটা আমি দেখছি তো, আমার ব্লগ দেখেছো? মা এই দড়িটা কি? ওটা থাকুক, ওটা মামার, তুই ওর পাশে বস যা, বেঁধে রাখবে, যেই ধরবে ওটা মোহরের জন্য। এটাই ভালো বলেছে, তোর জন্য দড়ি রয়েছে, দেখ বেঁধে দেবে, বদমাইশি করবে। কাকে বেঁধে দেবে? হ্যাঁ সকাল বিকালে একটু ঠাকুরের নাম শুনি, দারুণ দারুণ বলে, এরকম আমি অনেক দুটো দেখছি, কিন্তু যেরকম আপনার মতন যেরকম দেখছি।
পয়সার দরকার আছে, ওই জন্যই কাজ করি, কিন্তু মনের দিক থেকে কিন্তু অনেক বড়। সময় দেখো কত জনাই দাঁড়িয়ে আছে স্টেশনে। ও নামছে। আরে একটা দোদুল্যমান পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম, মোহর গিয়েছিল ঘুমিয়ে, তো ভাবছিলাম কি করব, মোহরকে নিয়ে আসবো কি না, কিন্তু তারপরে ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এলাম। এইখানে মামার ছবি আছে, দেখবে? এটার মধ্যে ছবি আছে। আরাধিকা বাই বাই করছে। আমি ভাবছিলাম তোমাকে আজকে এখানেই সারা রাত রেখে দেবো। আজকে সারা বাড়িতে রেখে দেবো মনে হচ্ছে। হ্যাঁ, সারা রাত ধরে জোগা হবে। কালকে সকালবেলা সারা উঠে বাগান পরিষ্কার করতে দিত। হ্যাঁ, আরে ওরা তো বাবলু বলে এত দুষ্ট। হ্যাঁ, সারে কি বলছে? যোগা থেরাপি আবার কি? অনেক যোগাটাই তো সেটা কিন্তু আপনি জলদি মানুষ দেখলে আমরা চিনি। আমি ওকে বলেছি যে স্কুল তো খুঁজবে, তাড়াতাড়ি উঠে যা, বাস ফাস ধুবি, তোদেরকে বলেছে স্কুলটাকে ঝাঁট দিতে, সোমবার থেকে খুলবে, আর খেয়ে পেয়ে যায় আমার উপর। স্কুলটা ইংলিশ মিডিয়াম স্কুল তো পড়াচ্ছে না, হ্যাঁ, বেঙ্গলি মিডিয়ামে সব পড়াচ্ছে না। আমাদের করা তো বেঞ্চ, মানে গিয়ে দেখতাম কত নোংরা, বাপরে, ছুটির পরে। ওইখানে তো সরকারি স্কুল, পরিষ্কার করা তো না, পরিষ্কার করে বসতে হতো, কিছু করার নেই। আবার বদমাইশি করে বুদ্ধি বার করে ব্যাগে করে মুছে দিতাম। কতদিন আছে ব্যাগে মুছেছি, ব্যাগটা ঘষে দিতাম, ধুলো উঠে যেত। আমার তো জামার নাকি বুতাম ধরতো না, হ্যাঁ, মানে শার্টের বুতাম ধরতো না, স্কুল থেকে শার্ট টান মেরে ছিঁড়ে ফেলতাম। হ্যাঁ, ওই সমস্ত দিন চলে গেছে। এখনকার দিনে স্কুলে এরা পড়ে না, মনে হয় আমরা অশিক্ষিত ছিলাম, মনে হয়। এদের সব আদব কায়দা অনেক পাল্টে গেছে। সরকারি স্কুলে উঠে যাচ্ছে, আর কি হবে। না, আজকে একটা মোবাইলের স্ট্যাটাস খুব সুন্দর স্ট্যাটাস। হ্যাঁ, সরকারি স্কুলে পড়তে চায় না, কিন্তু সরকারি স্কুলে মাস্টারি করতে চায়। হ্যাঁ, তার জন্য কত বিক্ষোভ কতদিন ধরে চলছে, কিন্তু তাদেরই বাচ্চা কাচ্চাকে সরকারি স্কুলে দেয় না। কিন্তু দেখো, এখানে মাম্মাম আর মোহর মিলে খুব নাচানাচি করছে। গান শুনে, গানটা আমি দিতে পারলাম না যেহেতু কপিরাইট চলে আসবে। আমার সর্দিতে গলার অবস্থা খুবই খারাপ, তাও যেহেতু কালকে ব্লগটা ভালোভাবে করেছি অনেকক্ষণ ধরে, তো ভাবলাম যে আজকে শেয়ার করে দিই। তো দেখো, মাম্মাম ওই আয়নায় দেখে দেখে, জানলার কাজটাই দেখে দেখে আর কি ডান্সটা তোলার চেষ্টা করছে। পাশে মোহরও আছে। আমার
না, একদম না। বাইরে বেরিয়েছে, গরম লেগেছে, আবার ভিতরে চলে যাচ্ছে। আমি এই আমার জন্য একটু তরকারি বসিয়েছি। সকালের তো আর মাছ করেছিলাম, দেখানো হয়নি, তো ওইটা আমার খেতে ইচ্ছা করছে না। এই সয়াবিন আলু একটু গাঁঠি কচু দিয়ে তরকারি, একটা ডিমের পোস্ট করেছি, ডালও আছে দেখো ফ্রিজে, একদম বরফ হয়ে গেছে ডাল। ডাল খাবো না, এই তরকারিটা ঝাল ঝাল করে করে পোস্ট দিয়ে খাবো। আর বাচ্চাদের তো দুধ খাচ্ছে, সর্দিতে অবস্থা কাহিল, ভালোই লাগে না। দেখো ই বাবা ঠান্ডা জলটা নিয়ে গেছে।